नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात देशतारिणे मृगांका। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। তো ওই 30 নম্বর গর্গ মুনিকে পত্র। वेरी गुड। गर्ग मुनि के पत्र। মহিলা ভক্তদের সৃষ্ট উপদ্রবের ব্যাপারে ওরাও তো জীব। একবার প্রভুপাদকে সবাই নালিশ করেছিল যে মন্দিরের মধ্যে মহিলারা আসে, মাতাজিরা আসে, আমরা ব্রহ্মচারী মানুষ, আমাদের তো অসুবিধা হয়, জপ তপ করতে আমাদের একটু অসুবিধা হয়। আহ, তখন প্রভুপাদ উত্তর বললেন যে এই মহিলা এরাও তো জীব, এরাও কৃষ্ণের অংশ। আমরা এই জন্মে পুরুষ যারা পরজন্মে মহিলা হয়ে যেতে পারি, আবার এই জন্মে যারা মহিলা পরজন্মে তারা পুরুষ হয়ে যেতে পারে। সুতরাং এক হিসাবে তো আমরা সমান, কিন্তু যখন আমরা মহিলা দেহ পাই তখন আমাদের কিছু রেস্ট্রিকশন চলে আসে। পুরুষের মতো মুক্ত ভাবে তারা বিচরণ করতে পারে না। কিন্তু শিল প্রভুপাদ অত্যন্ত দয়া করে আমাদের ইসকনে মহিলা পুরুষ, আমি তো অনেক সময় দেখি মায়াপুরে যখন কীর্তন হয়, পাঠ হয়, মহিলাদের সংখ্যা বেশি, মহিলাদের সংখ্যা বেশি। তো প্রভুপাদ তিনি কৃপা করেছেন, তিনি পুরুষ মহিলা বিচার করেননি। হ্যাঁ, আমরা সকলেই হচ্ছি জীব, সকলেই কৃষ্ণের অংশ। তাই প্রভুপাদ ওই যে ভক্তরা বলছিলেন যে আমাদের অসুবিধা হয়, ব্রহ্মচারীরা বলছিলেন যে আমাদের অসুবিধা হয়, তখন প্রভুপাদ বলছিলেন না, এরকম অসুবিধা হলে চলবে না, কারণ ওরাও ভগবানের অংশ, তারাও কৃষ্ণের নিকটে আসছে। তাই জেনে শুনে আমি তাদের এড়িয়ে যেতে পারি না। প্রভুপাদ বলছেন না, আমি তাদেরকে এড়িয়ে যেতে পারি না, তাদেরকে ত্যাগ করতে পারি না। আমাদের ছেলেরা ব্রহ্মচারী ও সন্ন্যাসী, সন্ন্যাসীরা যদি কৃষ্ণ ভাবনায় শক্ত থাকে তাহলে সমস্যা হবে না। ব্রহ্মচারী যদি শক্ত ব্রহ্মচারী হয় এবং সন্ন্যাসী যদি শক্ত সন্ন্যাসী হয় তাহলে তাতে কোনো সমস্যা হবে না। ছেলেদের উচিত খুব শক্ত ও সতর্ক থাকা, আর তা সম্ভব হবে নিয়মিত হরিদাস ঠাকুরের মতো জপ করার মাধ্যমে। হরিদাস ঠাকুর 24 ঘন্টায় কত মালা জপ করতেন বলো, তোমরা বলো। 196। 192, 3 লক্ষ। 196, হ্যাঁ। 3 লক্ষ। 3 লক্ষ নাম জপ করতেন। প্রভুপাদ বললেন যে যে সমস্ত পুরুষ মহিলাদের দ্বারা বিচলিত হয় তারা যেন হরিদাস ঠাকুরের পদাঙ্ক অনুসরণ করে, মানে বেশি বেশি করে জপ করতে হবে, বেশি বেশি করে অর্চন করতে হবে, বেশি বেশি করে গ্রন্থ পড়তে হবে। এটাই হচ্ছে একমাত্র ঔষধ। এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি। হুম, এইভাবে মহাপ্রভু ওষুধ নিয়ে এসেছেন, তবে ওষুধটা একটু বেশি করে খেতে হবে। হ্যাঁ, আমরা দেখেছি যাদের অল্প ডায়াবেটিস, ডাক্তার অনেক সময় 100 পাওয়ার ট্যাবলেট দেয়। আবার যদি বেশি ডায়াবেটিস, ডাক্তার অনেক সময় 500 পাওয়ার ট্যাবলেট দেয়। তো ট্যাবলেটের পাওয়ার কম বেশি আছে আপনারা জানেন। হ্যাঁ, বেশিরভাগ ট্যাবলেটই বলে দেয় এটা কম পাওয়ারের, এটা বেশি পাওয়ারের। লেখা থাকে 100 পাওয়ার, 500 পাওয়ার। তো আমরা যদি বেশি ভোল্টেজে হরিনাম করি, বেশি ভোল্টেজে কৃষ্ণ কথা শ্রবণ করি, বেশি ভোল্টেজে আমরা যদি আহ কৃষ্ণ কথা বলি, সবই যদি বেশি ভোল্টেজ দিয়ে দিই, হ্যাঁ, তো বেশি ভোল্টেজের জন্য সেটা আহ, সেটা গ্রহণ করার ক্ষমতা অনেকের থাকে না। হ্যাঁ, আমার ঘরে আমি যদি দুটো জিনিস চালাই, মানে মনে করো ফ্যানও চালালাম, আবার আরেকটা কোনো কিছু চালালাম, অনেক সময় আমার ইয়েটা পড়ে যায়, কি বলে এটাকে, এমসিবি না কি বলে, হ্যাঁ, ওই যে একটা মানে এমসিবি বলে যে, প্রভু, হ্যাঁ, এমসিবি বলে। এমসিবিটা পড়ে যায়।
কারণ যেই দেখে ভোল্টেজ বেশি হয়ে গেছে তখন এমসিবিটা পড়ে যায়। তো আমাদের ভোল্টেজ বাড়াতে গিয়ে আবার এমসিবি পড়ে না যায়। তার মানে সাধ্যমতো যে যতটুকু পারো, সাধ্যমতো যে যতটুকু পারো। হরিদাস ঠাকুর 3 লক্ষ পেরেছেন জব করতে, তার এমসিবি পড়েনি। কিন্তু তুমি 3লক্ষ মালা করতে গিয়ে দেখো তোমার এমসিবি কিন্তু পড়ে যাবে, অর্থাৎ পারবে না, প্রজাগত পারবে না। তবে যতটুকু পারো, কারণ এটাই তো মেডিসিন, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। হ্যাঁ, হরিনাম হচ্ছে মেডিসিন, ঔষধি মায়া নাসিবারও লাগি, মায়াকে নাশ করবার জন্য। এটা শুধু ছেলেদের জন্য নয়, আহ, মেয়েদের পক্ষে ছেলেরা মায়া, ছেলেদের পক্ষে মেয়েরা মায়া। তো উভয়ের জন্যই ঔষধ হচ্ছে বেশি করে অর্চন, বেশি করে শিল প্রভুপাদের গ্রন্থ পাঠ, বেশি করে হরিনাম জপ। হ্যাঁ, তো এইভাবে আমরা যদি 100 পাওয়ারের জায়গায় 500 পাওয়ার লাগিয়ে দিই, তাহলে আমাদের মন বিচলিত হবে না। হ্যাঁ, প্রভুপাদের সেই বিখ্যাত উক্তি, একজন বলেছিলেন মায়া ইজ ভেরি স্ট্রং, তখন প্রভুপাদ বলেছিলেন বিকজ ইউ আর নট স্ট্রং, ইউ আর নট স্ট্রং। তুমি স্ট্রং নও তাই মায়া স্ট্রং হয়ে যাচ্ছে, তুমি স্ট্রং হলে মায়া স্ট্রং হতে পারবে না। সোজা কথা, আমাদের ভক্তি জীবনে স্ট্রং হতে হবে। রায় রামকে পত্র, আমাদের আশ্রয়ে যে সমস্ত অবলা গুরু ভগ্নীরা এসেছে, অনুগ্রহ করে তাদের পথ প্রদর্শন করা। মেয়েরা মায়ার সূক্ষ্ম আসক্তির প্রতি বেশি সংবেদনশীল। এখানে প্রভুপাদ বলছেন যে মেয়েরা মায়ার সূক্ষ্ম আসক্তির দ্বারা অনেক সময় আটকা পড়ে যায়, বেশি সংবেদনশীল বলছেন, বেশি সংবেদনশীল। ছেলেরা আরেকটু শক্ত, ছেলেরাও তো সহজে আটকা পড়ে না। তারা অনেকে আছে হয়তো উচ্ছৃঙ্খল ভোগ বিলাস করতে চায়, কিন্তু যখনই বলে বিয়ে করো তখনই কিরকম কিরকম করে। হ্যাঁ, তো ছেলেরা মানে তারা কিন্তু একটু উদাসীন এইসব ব্যাপারে। কিন্তু সাধারণত মেয়েদের জীবনে একটা আশ্রয় দরকার। আশ্রয় ছাড়া মেয়েদের পক্ষে, এটা ন্যাচারাল, ন্যাচারাল, আশ্রয় ছাড়া মেয়েদের পক্ষে চলা একটু কঠিন। মেয়েদের অনেক সময় লতার সঙ্গে তুলনা করা হয়েছে। তো লতা দেখবে আম গাছের মধ্যে লতা আহ, আম গাছকে পেঁচিয়ে পেঁচিয়ে উঠে। তো মেয়েদেরকে কেন লতার সঙ্গে তুলনা করা হয়েছে? কারণ মেয়েদের একটা আশ্রয় দরকার। আশ্রয় ছাড়া তাদের নিজের জীবনকেও সুরক্ষিত করা কঠিন। হ্যাঁ, তো ছেলেরা আর একটু শক্ত। হ্যাঁ, মালিনী যদুরানী ও অন্যান্য মেয়েরা, মালিনী যদুরানী তো অনেক হয়তো দেখেছো, আমাদের ইসকনের একটা বিখ্যাত ভক্ত। হ্যাঁ, যদুরানী, এই যত ইসকনের ভাগবতে যত সুন্দর সুন্দর ছবি দেখছো না, ম্যাক্সিমাম যদুরানী, যদুরানীর হাতে আঁকা ছবি, খুব ভালো আর্টিস্ট। হ্যাঁ, তো এই সমস্ত যদি যদুরানী ইসকনে জয়েন না করতেন, এত সুন্দর সুন্দর ছবি কি আমরা পেতাম? হ্যাঁ, ইসকনের ভাগবতে বলো, চৈতন্য চরিতামৃতে বলো, ম্যাক্সিমাম ছবি এঁকেছে যদুরানী। তো এই সমস্ত মেয়ে। তারপরে রান্নার ব্যাপারে আমাদের যমুনা মাতাজি কত বড় রান্নার বই লিখেছেন, 500 আইটেম। এবং আমেরিকাতে এটা বছরের সেরা গ্রন্থ পুরস্কার পেয়েছে, সিগ্রাম পুরস্কার, সিগ্রাম পুরস্কার, যমুনা মাতাজির লেখা রান্নার বই। এছাড়াও তিনি অন্যান্য রান্নার বই লিখেছেন, তবে একটা বই বছরের সেরা গ্রন্থ বলে পুরস্কার পেয়েছে। কি আছে সেখানে? শুধু ভারতীয় রান্না। সেখানে উনি চাউমিন এইসব কিছু লেখেনই, লেখেননি, এমনকি কেক পর্যন্ত লেখেননি, শুধু লিখেছেন সব ভারতীয় রান্না। তো আমেরিকাতে বছরের সেরা গ্রন্থ পুরস্কার পেয়েছে যমুনা দেবীর এই বই। হ্যাঁ, তার মানে ভারতীয় রান্নার বিজয়। হ্যাঁ, তবে যাই হোক, এরা সবই মাতাজি, ইসকনে মাতাজিদের অবদান অপরিসীম। হ্যাঁ, মালিনী মাতাজি, যদুরানী মাতাজি, যমুনা মাতাজি, এরকম অনেক মাতাজি, বিখ্যাত বিখ্যাত মাতাজি আছে আমাদের ইসকনে। এবং অন্যান্য মেয়েরা যারা যোগ্যতা সম্পন্ন, সুশ্রী, দেখতেও সুন্দরী। যদুরানীকে যারা দেখেছেন, হ্যাঁ, একদম অপূর্ব সুন্দরী চেহারা। যমুনা দেবীও সুন্দরী, বুদ্ধিমতী, আবার খুব ব্রিলিয়ান্ট, খুব বুদ্ধিমতী। না হলে বছরের সেরা গ্রন্থ আমেরিকার মতো দেশে, আমেরিকার মতো দেশে বছরের সেরা গ্রন্থ উপহার পেতে পারে বুদ্ধিমতী না হলে? আবার যেমন
যদুরানী এত সুন্দর সুন্দর ছবি এঁকেছে, অপূর্ব সুন্দর ছবি। যারা ভাগবতের ছবিগুলি দেখবেন, আমাদের ইসকন থেকে একটা বই বিক্রি হয়, কৃষ্ণ আর্ট। কৃষ্ণ আর্ট এই বেশিরভাগই যদুরানীর আঁকা ছবি। অপূর্ব অপূর্ব সুন্দর ছবি। আগে ছিল দাম 3000 টাকা, এখন বোধহয় বেড়েছে। কৃষ্ণ আর্ট। তো যাই হোক, এরা বুদ্ধিমতী, শিক্ষিত। হ্যাঁ, প্রত্যেকে শিক্ষিত এবং কৃষ্ণ ভাবনায় দৃঢ়ভাবে নিয়োজিত। এরা কৃষ্ণ ভাবনার সমস্ত নিয়ম কানুন খুব সুন্দরভাবে পালন করছে। তাদেরকে সর্বদা মায়ার আসক্তি থেকে রক্ষা করতে হবে। তো প্রভুপাদ বলছেন তাদেরকেও আমাদের রক্ষা করতে হবে, তারাও যেন মায়ার দ্বারা প্রভাবিত না হয়। গার্গমুনিকে পত্র। মায়ার সব থেকে আকর্ষণীয় রূপ হচ্ছে কামিনী ও কাঞ্চন। কামিনী কাঞ্চন। কামিনী মানে রমণী, কাঞ্চন মানে আহ টাকা পয়সা। হম, কামিনী কাঞ্চন। তো পুরুষের কি আকর্ষণ, মানে নারীরা কি পুরুষের প্রতি আকৃষ্ট হয় না? নিশ্চয়ই হয়। কিন্তু তবু বলা হচ্ছে আহ, কামিনী মানে নারীর আকর্ষণটা বেশি। হ্যাঁ, পুরুষের আকর্ষণ থেকে নারীর আকর্ষণ বেশি। হ্যাঁ, এই জন্য পুরুষ একজন দিনের বেলায় আহ গেঞ্জি খুলে তেল মাখে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো মানে কি পুরুষের আকর্ষণটা কম, পুরুষের আকর্ষণটা কম। কিন্তু কামিনীর আকর্ষণ, নারীর আকর্ষণটা বেশি, এটা একটা ওপেন সিক্রেট। হ্যাঁ, কাঞ্চন মানে টাকা পয়সা। কৃষ্ণ ভাবনার প্রচারে আমাদের স্ত্রীলোক ও টাকা দুটোই ব্যবহার করতে হবে, প্রভুপাদ বলছেন। হ্যাঁ, মাতাজিরা কত সুন্দর সুন্দর রান্না বান্না করে। তো কৃষ্ণ ভাবনার একটি অঙ্গ হচ্ছে ভগবানকে ভোগ লাগানো। আপনি মায়াপুর যাবেন, ওই আমাদের পঞ্চতত্ত্ব মন্দিরের পেছন দিকে যে রান্নাঘরটা, ঢুকলে দেখবেন হয়তো একজন কি দুইজন পুরুষ। আর বিশেষ করে যখন কোনো উৎসব হয়, তখন দেখবেন 50-60 জন মাতাজি লেগে গেছে। হ্যাঁ, আমি তো মায়াপুরে ছিলাম, আমি জানি। যখন কোনো উৎসব হয়, গৃহস্থের বাড়িতে বাড়িতে মাটির হাঁড়ি দিয়ে আসে। কোনো বাড়িতে 5টা, কোনো বাড়িতে 10টা দিয়ে আসে, যে এগুলি বেলা 10টার মধ্যে রান্না করে পাঠিয়ে দেবেন। তো গৃহস্থরা ওই হাঁড়িগুলি ভর্তি করে তারা বিভিন্ন রান্না পাঠিয়ে দেয়। কিন্তু ম্যাক্সিমামই তো মাতাজিদের কাজ, ম্যাক্সিমামই মাতাজিরাই করেন, পুরুষ লোক খুব একটা করে না। হম, রান্না বান্নাটা বেশিরভাগই মাতাজিরা করতে পারে ভালো। তো এগুলি যেহেতু মাতাজিরা কৃষ্ণ সেবা করতে পারে, তাদেরকে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, এবং এই যে গোবিন্দম আদি পুরুষম, আমাদের যে মন্দিরে দর্শনার্থীতে গান হয়, অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি, একটা সুর সারা পৃথিবীতে চলে। সেটা কার গাওয়া জানেন? সেই গানটা কার গাওয়া কেউ বলতে পারবে এখানে উপস্থিত? যমুনা মাতাজি, যমুনা যমুনা মাতা। মাতাজি। যমুনা মাতৃ। একদিন প্রভুপাদ লস এঞ্জেলেস মন্দিরে গিয়েছেন দর্শনারতির সময়, প্রথম এই গানটা চালানো হলো। প্রভুপাদ বলছেন, বাহ, কি সুন্দর করে গাইলো। কে গাইলো? না যমুনা। বলে, ও, এটা পৃথিবীর সমস্ত মন্দিরে এখন থেকে চলবে দর্শনারতির সময়। প্রভুপাদের আদেশে সারা পৃথিবী আজও সেই গানের মর্যাদা দিচ্ছে। যমুনা দেবীর দেহত্যাগ হয়ে গেছে, কিন্তু এই গান এখন মায়াপুর থেকে শুরু করে, ওয়ার্ল্ড হেডকোয়ার্টার মায়াপুর, সেখান থেকে শুরু করে এখন সারা পৃথিবীর প্রতি মন্দিরে দর্শনার্থীর সময়, আমাদের আসানসোলেও দর্শনার্থীর সময় যমুনা দেবীর গান গাওয়া হয়। এরপরে অনেকেই গানটা গেয়েছে, কিন্তু যমুনা দেবীর গান এখনো চলে। আরো যত ভালো গায়ক আসুক, প্রভুপাদের সার্টিফিকেট পেয়েছে এই গানটি, তাই এটা আজীবন চলবে। হ্যাঁ, আজীবন ইসকন যতদিন থাকবে, যমুনা দেবীর গাওয়া গানটি চলবে। তো তারা গানের ব্যাপারে হোক, রান্নার ব্যাপারে হোক, হ্যাঁ, বিদেশে অনেক মাতাজি ঠাকুরকে সাজায়। তারা সাজাতে ভালোবাসে, শৃঙ্গার, ঠাকুরকে খুব, ভগবানের মূর্তিকে খুব সুন্দর করে সাজায়। হ্যাঁ, তো এইভাবে মাতাজিদেরকে তো অস্বীকার করা যায় না, তাদের অবদান, তাদের সেবা। হ্যাঁ, এবং আমেরিকায় যে বড় বড় মন্দির হয়েছে, একটা মন্দির আমার মনে আছে, অর্ধেক খরচ দিয়েছে অম্বরীশ প্রভু, আর অর্ধেক খরচ দিয়েছে আরেকজন মাতাজি। সুতরাং ওই কামিনী কাঞ্চন বলে মাতাজিদের তাড়িয়ে দিলে চলবে না, চলবে না। তো এটাই প্রভুপাদ বলছেন, এরা যেহেতু আমাদের কাছে আসছে কৃষ্ণ ভাবনায় দৃঢ়ভাবে নিয়োজিত, তাদেরকে রক্ষা করতে হবে, তাদেরকে রক্ষা করা আমাদের কাজ। হ্যাঁ, সেটা প্রভুপাদ বলছেন।
মায়ার সব থেকে আকর্ষণীয় রূপ হচ্ছে কামিনী ও কাঞ্চন, অর্থাৎ টাকা। হ্যাঁ, তো পুরুষ মানুষ মায়েদেরকে মা বলে ডাকবে। হ্যাঁ, মাতৃবৎ পরদারেষু আমরা মনে হয় গত ক্লাসে আলোচনা করেছি, মা বলে ডাকবে। কিন্তু মারও তো কিছু ডিউটি আছে। হ্যাঁ, মারও কিছু ডিউটি আছে, যে এই পুরুষগুলি যেন আমাকে মা বলে ডাকতে বাধ্য হয়, সেইভাবে মাকে চলতে হবে, সেইভাবে মাকে কথা বলতে হবে। হ্যাঁ, ওই বাজারে ব্লাউজ কিনতে পাওয়া যায় পেছন দিকে কাটা। আরে পুরুষ লোকও তো যখন একটা জামা পরে পেছন দিকে কাটা থাকে না, থাকে কি? আজ অব্দি তো আমি দেখিনি যে পুরুষ লোক একটা জামা পরেছে পেছন দিকে গোল করে কাটা। তো মাতাজিরা কাটে কেন? কেন? না, এটা ওপেন সিক্রেট, ওপেন সিক্রেট। হ্যাঁ, পুরুষকে আকর্ষণ করার জন্য। তার মানে তোমাকে মা বলে ডাকবে কি করে? তুমি যদি এরকম করে পোশাক পরো, বডি দেখিয়ে, তোমাকে মা বলে ডাকার যোগ্যতা তো তুমি হারিয়ে ফেলছো। তাই মাতাজিদেরও জানতে হবে কি করে আমাকে মার মতো চলতে হবে। আমি যদি মার মতো পোশাক পরি, মার মতো কথা বলি, হ্যাঁ, মার মতো আচরণ করি, তাহলে পুরুষ তো আমাকে মা বলে ডাকতে পারবে। আর আমি যদি নিজেই একটা অভব্য, অভদ্র, উচ্ছৃঙ্খল পোশাক পরি, হ্যাঁ, আজকাল বাজারে কি প্যান্ট পাওয়া যায়, জিন্সের প্যান্ট, এটা কেনার সময় বলে এখানে কেটে দিন, হাঁটুতে একটু কেটে দিন, হ্যাঁ, একটু কেটে কেটে দিন, 3-4 জায়গায় কাটা। হ্যাঁ, এগুলি একেবারেই জঘন্য, এবং এগুলি বৈদিক নয়, কিন্তু করছে, ভারতবাসীরা করছে। হ্যাঁ, এইসব পরে মায়াপুরে চলে আসে। হ্যাঁ, অনেক সময় মন্দিরে ঢুকতেও দেয় না তাদেরকে, অনেক সময় দেয় না মন্দিরে ঢুকতে। হ্যাঁ, আমাদের মায়াপুরে এক সময় আমি যখন ছিলাম, 50 টাকা জমা দিন, এই পোশাকটা নিয়ে যান। ফেরার পথে পোশাকটা জমা দিয়ে 50 টাকাটা নিয়ে যাবেন। এরকম সিস্টেম হয়েছিল, এখন আছে কিনা জানি না, কিন্তু এক সময় সিস্টেম হয়েছিল। তার মানে কি, মাতাজিদেরকেও মার মতো পোশাক পরতে হবে, মার মতো কথা বলতে হবে। তাহলে যারা পুরুষরা যখন মেয়েদেরকে মা বলে ডাকবে, তখন তাদের আরো সুবিধা হবে, আরো সুবিধা হবে। এবার গর্গমণিকে পত্র। মায়ার সব থেকে আকর্ষণীয় রূপ হচ্ছে কামিনী ও কাঞ্চন, অর্থাৎ টাকা। কৃষ্ণ ভাবনার প্রচারে আমাদের স্ত্রীলোক এবং টাকা দুটোই ব্যবহার করতে হবে। হ্যাঁ, একজন সাধু নাম বলবো না, আন্দাজ করে নেবেন। তিনি একটা বিছানার উপর বসেছিলেন, হঠাৎ করে লাফ দিয়ে উঠলেন, বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা। কি হয়েছে সাধু বাবা, কি হয়েছে? না, আমার পাছাটা পুড়ে গেছে। বলে কেন? আপনি তো ভালো জায়গাতেই বসেছেন, এখানে তো কোনো আগুন নেই। বলে দেখো দেখো, এই বিছনার চাদরটা তুলো তো। তো বিছনার চাদরটা তুলে দেখে ভিতরে, নিচে বিছনার চাদরের নিচে একটা 50 পয়সা। মানে 50 পয়সা ওনার পাছাতে লেগে গেছে, ওনার পাছা পুড়ে গেছে। প্রভুপাদ বলছেন, আমাকে 50 কোটি টাকা দাও, আমার হাতও পুড়বে না, পাছাও পুড়বে না। আমাকে 50 কোটি টাকা দাও, আমাকে আজকে দিলে আমি কালকেই খরচ করে দেখাবো। তো শুদ্ধ বৈষ্ণবদের কাঞ্চনে টাকায় তাদের হাতও পুড়ে না, পাছাও পুড়ে না। হ্যাঁ, তারা জানে কি করে কাঞ্চনকে, কাঞ্চনের যিনি অধিষ্ঠাতা, কাঞ্চনের যিনি মালিক, মালিক, হ্যাঁ, কৃষ্ণ, কি করে কৃষ্ণের জন্য সেই টাকা খরচ করতে হয়, সেটা বৈষ্ণবরা জানে। মায়াবাদীরা মনে করে এই টাকা, কামিনী কাঞ্চন ত্যাগ করো, আর এই কামিনী কাঞ্চনকে কৃষ্ণ সেবায় লাগাও। কি করে সবকিছু কৃষ্ণ সেবায় লাগাতে হয়, এটা প্রভুপাদ শিখিয়েছেন। হ্যাঁ, সবকিছুকে কৃষ্ণ সেবায় লাগানো যায়। একবার একজন মায়াবাদী, তিনি কিছু লিফলেট ছাপিয়ে নিয়ে এসেছেন। তার উদ্দেশ্য হচ্ছে কিছু প্রভুপাদের শিষ্য ভাঙাবেন, মানে কিছু প্রভুপাদের শিষ্যকে মায়াবাদী বানাবে। তিনি কিছু কাগজ ছাপিয়ে নিয়ে এসছে। প্রথমে প্রভুপাদের সঙ্গে দেখা করলেন, প্রভুপাদের সঙ্গে মায়াবাদী কিছু যুক্তি দেখালেন। প্রভুপাদ 5 মিনিটের মধ্যে ক্যারাটে করে সমস্ত যুক্তিকে এক টুকরা টুকরা করে খণ্ডন করে দিলেন। সেই মায়াবাদী দেখলেন, ওরে বাবা রে, আমার তো এখানে সুবিধা হবে না। তখন তিনি বললেন, ঠিক আছে, আমি আসছি মহারাজ, গুরু মহারাজ, আমি আসছি। তবে এই কাগজগুলি যদি আপনার ভালো লাগে, আপনার শিষ্যদের মধ্যে বিতরণ করবেন। বলে কিছু লিফলেট প্রভুপাদের হাতে গুজে দিলেন। তারপরে সেই মায়াবাদী চলে গেলেন। তখন একজন শিষ্য বলছেন, প্রভুপাদ এই কাগজগুলি আমাকে দিন, আমি ডাস্টবিনে ফেলে আসবো। ডাস্টবিনে ফেলে দেবো? প্রভুপাদ বলছে, না, এগুলি আমার কাজে লাগবে কাগজগুলি। তারপরের দিন কি ওই দিন, হ্যাঁ, সবার মিটিং এর পরে
সবার জন্য প্রসাদ এসেছে, এক বালতি ভর্তি প্রসাদ। প্রভুপাদ বললেন এই কাগজগুলি সবার হাতে একটা করে দাও, আর এই কাগজের মধ্যে প্রসাদ নিয়ে খাও। এইভাবে মায়াবাদী কাগজগুলিকে প্রভুপাদ বর্জন করেননি, প্রভুপাদ কৃষ্ণ সেবায় লাগিয়ে দিয়েছেন। টাকাকে আমরা বর্জন করব না, টাকাকে আমরা কৃষ্ণ সেবায় লাগিয়ে দেব। ঠিক তেমনি কামিনী মানে নারী আমরা বর্জন করব না, নারীকে কি করে কৃষ্ণ সেবায় লাগাতে হয় সেটা প্রভুপাদ শিখিয়ে গেছেন। আমরা কোনো কিছুই বর্জন করি না, সবকিছু কৃষ্ণ সেবায় লাগানো যায়। তার একমাত্র প্রতিষেধক হলো আমরা যেন তাদেরকে আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য গ্রহণ না করি, তাহলে আমরা যথেষ্ট নিরাপদ থাকবো। জড়জগতের মানুষ সবকিছুই তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য গ্রহণ করে। হ্যাঁ, জগৎটা হচ্ছে মাছের বড়শির মতো, মাছের বড়শির মতো। তো মাছের মাছের বড়শিতে হয়তো এক টুকরা আটা মাখা লাগানো থাকে। তো মাছ যখন জলের মধ্যে, মাছ তো জলের মধ্যে দেখতে পায়, বাহ কি সুন্দর আটা মাখা, একটু গিলে খাই। যেই সে গিলে খায় বড়শিটা তার গলায় আটকে যায়। এই গোটা দুনিয়াটা হচ্ছে এরকম, গোটা দুনিয়াটা হচ্ছে এরকম। মানুষ ভোগ করতে যায়, একটা না একটা বড়শির মতো লেগে যায়। ভোগ করতে করতে যত ভোগ তত রোগ। ভোগ করতে করতে তার নানান রকমের সমস্যা। সে অনেক সময় জেলে চলে যায় ভোগের কারণে, ভোগের কারণে সে অনেক সময় জেলে চলে যায়। সে অনেক সময় গণপিটুনি খায় ভোগের কারণে। তো বড়শি হলো না, এটা বড়শির মতো, বড়শির মতো। এই সংসারটা বলতে পারেন আমি ভদ্রভাবে বিবাহ করেছি। সেখানে গণপিটুনি না খেলেও, গণপিটুনি না খেলেও আপনাকে হাড় ভাঙা খাটুনি খেটে সারা জীবন ধরে আপনার সন্তান সন্ততিকে ইঞ্জিনিয়ার ডাক্তার বানাতে হবে। আপনাকে পরিশ্রম তো করতেই হবে। হ্যাঁ, যদি এই সংসারে যদি বিবাহ না থাকতো, রমণী না থাকতো, সবাই কৌপিন পরে গাছের তলায় শুয়ে থাকতো। শুধু যদি পুরুষ হতো, শুধু পুরুষ, তাহলে সবাই কৌপিন পরে গাছের তলায় ঘুমিয়ে থাকতো। যেহেতু ভগবান নারী সৃষ্টি করেছেন, পুরুষ হাড় ভাঙা খাটুনি খাটে, হাড় ভাঙা পরিশ্রম করে। বলতে পারেন আজকাল তো নারীরাও পয়সা উপার্জন করে। প্রভুপাদ বলছেন এটা নারীর প্রতি অসম্মান। যোগ্য স্বামী থাকতে নারীকেও পরিশ্রম করতে হয়, ঘরেও রান্না করে আবার বাইরে গিয়ে চাকরি করে। প্রভুপাদ অনেক সময় বলেছেন এটা নারীর প্রতি অসম্মান। তুমি কি ধরনের স্বামী, যে তুমি তাকে দিয়ে কাজও করাচ্ছ, আবার বাড়িতেও রান্না বান্না করছে। হয় আবার তাদের অনেক লোড পড়ে যাচ্ছে কলিযুগে। কিন্তু আগের দিনে নারীরা বাড়িতে কাজ কম থাকে, তার উপর আবার চাকরি। বাড়িতে কাজ কম থাকে, বাড়িতে প্রচুর কাজ থাকে, প্রচুর কাজ থাকে। তো সেই জন্য আহ নারীদের, নারীরা যদি বাইরে কাজ করে না, সন্তান সন্ততি আহ তারা ভালো, তাদের মানসিক যে অনুভব সেটা নষ্ট হয়ে যায়। কারণ সন্তানের প্রয়োজন, মাতৃস্নেহ সন্তানের প্রয়োজন। এখন মা যদি চলে যায় চাকরিতে, হ্যাঁ বিদেশে, তারা একটা ব্যবসা করে, না যে যে সমস্ত মায়েরা চাকরি করে তাদের সন্তানরা এখানে হয়তো 5 ঘন্টা থাকবে। হ্যাঁ, এই কি যেন একটা নাম আছে, ওই ঘরে দিয়ে যায়, দিয়ে মা বাবা এরা সবাই চাকরি করতে চলে যায়। সন্তান থাকে এমন একজনের সঙ্গে যার মধ্যে মাতৃস্নেহ নাই, যার মধ্যে রয়েছে পয়সা স্নেহ, টাকা স্নেহ, মাতৃস্নেহ নাই। তো এই সন্তানগুলি বড় হয়ে কেউ খুনি হয়। এই জন্য তো প্রায়ই পিস্তল নিয়ে চলে, একজন একজনকে খুন করে ফেলে। এগুলি হয়, এগুলি মেন্টাল সমস্যা, মানসিক সমস্যা হয় মাতৃস্নেহের অভাবে। তো বলো না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। তো আধুনিক যুগে অনেক উন্নতি হচ্ছে, কিন্তু এই সূক্ষ্ম বিষয়গুলিকে বিচার করে না, যে সন্তানের জন্য মাতৃস্নেহ প্রয়োজন। তাই মাকে ঘরেই সাজে। সেও যদি চাকরি করে সারাদিন অফিসে থাকে, সন্তানগুলি ওগুলি ওই দাস দাসীর সঙ্গ পাবে, চাকরানির সঙ্গ পাবে। এরা এদের মানসিকতা ভালো হয় না। এটা আমাদের বৈদিক সিদ্ধান্ত, এখন আপনি মানুন আর না মানুন সেটা আপনার ব্যাপার। তাহলে আমরা যেন তাদেরকে আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য গ্রহণ না করি, তাহলে আমরা যথেষ্ট নিরাপদ থাকবো। যদি আমরা
মাতাজিদেরকে, তারাও ভগবানের ভক্ত, তারাও ভগবানের সেবায় লাগুক, এইভাবে চিন্তা করি। যদি নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য ব্যবহার না করি, তাহলে আমরা নিরাপদে থাকবো। জড়জগতের মানুষ সবকিছুই তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য গ্রহণ করে। জড়জগতের মানুষ মানে যে ভক্ত নয়, যেটা ধরবে সেটাই আমার, সেটাই আমি ভোগ করব, যেটা ধরবে সেটাই আমি ভোগ করব। কিন্তু কৃষ্ণ ভক্ত যেটা ধরবে এটাই কৃষ্ণের জন্য, যেটা ধরবে এটাই কৃষ্ণের জন্য। যেমন আমার এই এই যে ল্যাপটপটা, এই ল্যাপটপ দিয়ে আমি কি করি? আমি সারাদিন ক্লাস করি, একটার পর একটা ক্লাস লেগেই থাকে। যেখানে যে বাড়িতে গেলেও ক্লাস করি, ল্যাপটপ চালিয়ে দিই, যাতে এটা কপি করে আবার ইউটিউবে ফেসবুকে দিতে পারি। তো এইভাবে সবকিছুই কৃষ্ণের সেবায় লাগানো যায়, সবকিছুই কৃষ্ণের সেবায় লাগানো যায়। এবং আপনার স্ত্রীকেও আপনি কৃষ্ণ সেবায় লাগাতে পারেন, আপনার সন্তানকে আপনি কৃষ্ণ সেবায় লাগাতে পারেন। আপনি দেখবেন আজকাল ইউটিউবে ভাগবত বলে একটা ছেলে, বৃন্দাবনের বাসিন্দা। ওরে বাবা রে বাবা, আমি ওর বক্তৃতা শুনে অবাক হয়ে যাই। এই মাথা নেড়ে নেড়ে কি সুন্দরভাবে বক্তৃতা করে। তার মানে কি, সে জন্ম থেকেই সে এমন সঙ্গ পেয়েছে এবং সেটা সে হজম করেছে। সে অনেক সময় যে ইন্ডিয়ান আইডলস আছে না, যেখানে নেহা কক্করে কি বলে, তারপরে এই যে বিভিন্ন রকমের শিল্পীরা যেখানে বসে থাকে, বড় বড় বিখ্যাত শিল্পী সেখানে বসে থাকে, সেখানে এই ভাগবত গিয়ে কৃষ্ণ কথা হরি কথা শুনিয়ে আসে, তাও আবার দাপটের সঙ্গে। তাহলে আপনার স্ত্রী, সন্তান, সন্ততি সবাইকেই কৃষ্ণ সেবায় নিযুক্ত করা সম্ভব। জড়জগতের মানুষ সবকিছুই তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য গ্রহণ করে, কিন্তু কৃষ্ণ ভক্তরা সবকিছুই কৃষ্ণের সন্তুষ্টির জন্য গ্রহণ করেন। হিসেব মতো টাকা বা স্ত্রীলোক কেউই দোষযুক্ত নয়। টাকাও দোষের নয়, স্ত্রীলোকও দোষের নয়। একটা খুব ধারালো ছুরি, এই ছুরিটা যখন আহ খুনির হাতে পড়বে, খুনি সেই ছুরি দিয়ে মানুষকে মারবে। আবার সেই একই ছুরি, ধারালো ছুরি, যখন ডাক্তারের হাতে পড়বে, সেই ডাক্তার সেই ছুরি দিয়ে একজন মৃতপ্রায় মানুষকে বাঁচাবে। তো ছুরিটা কি দোষের না গুণের? ছুরিটার নিজস্ব কোনো দোষ নেই, গুণ নেই। ছুরিটা আমি কিভাবে ব্যবহার করছি, সেটা যদি খুনের জন্য ব্যবহার করি, ছুরিটার কোনো দোষ নেই, খুনির দোষ। ডাক্তার ছুরিটাকে অপারেশনের জন্য ব্যবহার করে, অপারেশনের কোনো দোষ নেই, মানে ছুরির কোনো দোষ নেই। আহ, এটা বা গুণ নেই, এটা ডাক্তারের গুণ। ডাক্তার ছুরিটাকে কাজে লাগায়। তো এই সংসারে সবকিছু এরকম। কোনো কিছু ভালো নয়, মন্দ নয়। স্ত্রীলোক ভালো নয়, মন্দ নয়। স্ত্রীলোক যদি কৃষ্ণ সেবায় লাগে, স্ত্রীলোক ভালো। পুরুষ লোক যদি কৃষ্ণ সেবায় লাগে, পুরুষ লোক ভালো। হ্যাঁ, তো এরকম সবকিছু ভালো মন্দ নির্ভর করে আপনি কিভাবে ব্যবহার করছেন। তাহলে টাকা, টাকা যদি মদ খান টাকা দিয়ে, টাকা মন্দ। টাকার তিনটা বদগুণ আছে, তিনখানা বদগুণ। অহংকার ও দ্রোহ মাত্র বিষয়তে আছে, অধপাত ফল তার না জানে পাছে। আহ, একটা টাকার একটা ফল হচ্ছে অহংকার, হামসে বড়া কোন হ্যায়, অহংকার। আর দ্রোহ মানে শত্রুতা, যার কাছে টাকা আছে তার পেছনে চোর ডাকাত লাগবে, তার তার পেছনে খুনি লেগে যাবে। হ্যাঁ, তাহলে শত্রুতা। তাহলে অহংকার দ্রোহ মাত্র বিষয়তে। আর কি? অধপাত, টাকা আছে তখন আপনার নিষ্পিস করবে, আরে একটু আজকে একটু মদ খেলে কেমন হয়। টাকা থাকলে নানান রকমের খারাপ চিন্তা মনের মধ্যে ঢুকতে পারে পারে আমরা দেখেছি। আমরা দেখেছি যাদের প্রচুর টাকা আছে, তারা যেমন বিজনেস পার্টি, এক দেশ থেকে আরেক দেশে আসে, তাদেরকে একেবারে সব দেওয়া হয়, মদ দেওয়া হয়, পতিতা নারী পর্যন্ত সাপ্লাই করা হয়। যারা খুব বিজনেস লাইনে খুব বড় বড় বিজনেস ম্যাগনেট, তারা কিন্তু একেবারে অধপতিত জীবন যাপন করে বেশিরভাগ। তাহলে এই টাকা পয়সা যদি বিষয়ের জন্য খরচ করা হয়, টাকা হবে খারাপ। আবার এই টাকা দিয়ে যদি কৃষ্ণ মন্দির করা হয়, আপনি টাকা দিয়ে ভাগবত পাঠ করতে পারেন। যেমন আজকে আমাদের পুষ্প অভিষেক নিয়ে আলোচনা হলো একটু আগে, সেখানে সবাই বলছে আমি কিছু দেব, আমি কিছু টাকা দেব। ভালো কাজে, সৎ কাজে আপনি টাকা দিচ্ছেন। তো সেইভাবে টাকা দিয়ে ভগবানের সেবা করা যায়, টাকা দিয়ে মদ গাঁজা কেনা যায়। তো টাকা নিজে ভালো নয়, মন্দ নয়। ভালো মন্দ হচ্ছে টাকাটাকে আপনি কিভাবে ব্যবহার করছেন। ছুরিটাকে কিভাবে ব্যবহার করছেন।
ছুরি যদি খুনে ব্যবহার করেন ছুরি খারাপ, ছুরি যদি ডাক্তারের হাতে অপারেশনে ব্যবহার করেন ছুরি ভালো। তাহলে নিজস্ব তার তো ভালো মন্দ বলে কিছু নেই, সেটা নির্ভর করে কোন ব্যক্তি ব্যবহার করছে তার উপর। এইভাবে স্ত্রীলোককে স্ত্রীলোককে ভগবানের সেবায় লাগানো যায়। প্রভুপাদের কাছে লক্ষ লক্ষ স্ত্রীলোক এসেছেন, প্রভুপাদ তাদেরকে কৃষ্ণ সেবায় লাগিয়েছেন। তাই স্ত্রীলোক কেউ দোষযুক্ত নয়, এদের অপব্যবহারই এদেরকে দোষযুক্ত করে। কেউ যদি এদেরকে মিস ইউজ করে, সে কোনো পুরুষ তাকে মিস ইউজ করতে পারে, আবার নারী নিজেই নিজেকে মিস ইউজ করতে পারে। যদি সে মিস ইউজ করে তাহলে সে খারাপ, আর যদি সে ভগবানের সেবায় সেবা প্রদান করে তাহলে সে ভালো। অপব্যবহার মানে যখন আমরা সেগুলি ইন্দ্রিয় তৃপ্তির কাজে লাগাই। অপব্যবহার মানে কি, মিস ইউজ মানে কি? মিস ইউজ মানে কৃষ্ণ সেবায় না লাগিয়ে আমরা নিজেদের সেবায় যদি লাগাবার চেষ্টা করি, সেটাই মিস ইউজ। সেটা পুরুষের পক্ষ থেকে হতে পারে, নারীর পক্ষ থেকেও হতে পারে। 31 নম্বর পৃষ্ঠা, একায়নিকে পত্র। মেয়েরা মন্দিরে জপ করতে পারবে না, আরতি করতে পারবে না, আরো কত কি। এসব কে শুরু করেছে? প্রভুপাদ রেগে গেছেন। কে প্রভুপাদকে বলেছে মেয়েরা মন্দিরে জপ করতে পারবে না, আমাদের দেখলে ডিস্টার্ব হয়, আরতি করতে পারবে না, আমাদের ডিস্টার্ব হয়, মন চঞ্চল হয়। প্রভুপাদ রেগে গেছে। প্রভু আরো কত কি, এসব কে শুরু করেছে? ওরা যদি উদ্বিগ্ন হয় তবে ব্রহ্মচারীরা বনে চলে যাক। আরেকটা চিঠিতে লিখেছেন প্রভুপাদ, ব্রহ্মচারীরা হিমালয়ে চলে যাক। আমি কখনো এইসব করতে বলিনি। ব্রহ্মচারীরা মন্দিরে মেয়েদের সামনে থাকতে পারবে না, আমি এরকম বলিনি। তাহলে তোমরা নিউ ইয়র্ক শহরে থাকছো কেন? তোমরা বনে চলে যেতে পারো। কেননা নিউ ইয়র্ক শহরে অসংখ্য মেয়ে আছে। সৌভরী মুনি, তিনি যেখানে তপস্যা করছিলেন সেখানে তিনি মাঝে মধ্যে দেখতেন মেয়েরা যাতায়াত করছে। তাই তিনি কি করলেন, তিনি একটা বিদ্যা জানতেন, জলস্তম্ভন বিদ্যা। সেই বিদ্যার প্রভাবে তিনি গিয়ে ডুব দিলেন যমুনা নদীর নিচে। যমুনা নদীর নিচে ডুব দিয়ে তিনি কত 10,000 বছরের মতো তপস্যা করেছিলেন। তার সমস্ত গায়ে চিংড়ি মাছে ডিম পেরেছিল, তার সমস্ত গায়ে শ্যাওলা পড়ে গেছিল, তার দাড়িতে পর্যন্ত শ্যাওলা পড়ে গেছিল। তো 10,000 বছর তপস্যা করার পর একদিন দেখলেন একটা পুরুষ মাছ আর একটা নারী মাছ মিলিত হচ্ছে। সেটা দেখে সৌভরীমণি, 10,000 বছর তপস্যা করার পর সৌভরীমণি জলের থেকে উঠলেন, আমি বিবাহ করব, আমি বিবাহ করব। চলে গেলেন মান্ধাতা মহারাজের রাজ দরবারে। তো মান্ধাতা মহারাজ দেখলেন আরে মুনি এসছেন, বিশাল নাম নাম করা মুনি। তিনি যে জলের নিচে 10,000 বছর তপস্যা করছেন, এই খবরটা রাজারা জানতেন। তো উনি তো সিংহাসন ছেড়ে সৌভরী মুনিকে সিংহাসনে দিলেন, বসুন বসুন, আপনি বসুন মুনিবর। দেখছে তার দাড়ির মধ্যে চিংড়ি মাছের ডিম। তো বলছে আপনি কি চান, কি সেবা করতে পারি? আমি তোমার মেয়েদের বিবাহ করতে চাই, আমাকে একটা মেয়ে দাও, আমি বিবাহ করতে চাই। তখন তো রাজার মাথা গেল গরম হয়ে, আরে এ তো চিংড়ি মাছের ডিম, দাড়ির মধ্যে শ্যাওলা, হ্যাঁ, এ কি করে বিবাহ করবে? তখন রাজা তো খুব চতুর লোক, বুদ্ধিমান লোক। আমার মহাভাগ্য মুনিবর, মুনিবর আমার মহাভাগ্য, আপনি আমার মেয়েকে বিবাহ করতে চান। তবে কিনা আমাদের সব রাজকন্যা তো এরা স্বয়ম্বর সভা করবে, এদের যাকে পছন্দ হবে তার গলায় বরমাল্য পরিয়ে দেবে। আপনি দয়া করে একটু অন্তঃপুরে যান, আমার মেয়েরা নিশ্চয়ই আপনাকে পছন্দ করবে। আপনি যান যান যান, আপনি অন্তঃপুরে যান। মানে অন্তঃপুরে গেলে কেউ আপনাকে পাত্তা দেবে না, তখন আপনি হতাশ হয়ে ফিরে যাবেন। এটাই ছিল রাজার বুদ্ধি। তো সৌভরিমণিও তো কম বুদ্ধিমান নয়। উনি ভাবছেন, ও আমার এই শ্যাওলাযুক্ত দাড়ি দেখে, চিংড়ি মাছের ডিম দেখে আমাকে পছন্দ হয়নি। তখন তিনি যে 10,000 বছর তপস্যা করলেন, সেই তপস্যার বলে তিনি অন্তঃপুরে ঢোকার আগে তিনি হয়ে গেলেন এক সুন্দর রাজপুত্র, অপূর্ব সুন্দর। তখন তিনি যখন অন্তঃপুরে ঢুকলেন, সৌভরী মুনির 50 জন না কতজন রাজকন্যা ছিল, এই রাজার, মান্ধাতা রাজা। তখন সবাই বলছে, তাদের মধ্যে ঝগড়া বেঁধে গেল, আমি একে বিবাহ করব, আমি সৌভরী মুনিকে বিবাহ করব। হ্যাঁ তখন সৌভরী মুনি দেখছেন রাজকন্যারা সব ঝগড়া করছে। তখন সৌভরী মুনি বললেন, এই তোমরা ঝগড়া করছো কেন? আহ, আমি সবাইকে বিবাহ করতে চাই। তখন সবাইকে নিয়ে সৌভরী মুনি চলে গেলেন বনে। সেখানে গিয়ে তিনি আবার রাজবাড়ি বানিয়েছিলেন বনের মধ্যে তার যোগ বলে। তো যাই হোক, তো মান্ধাতা যখন খবর নিলেন যে অন্তঃপুর শূন্য,
তার অন্তঃপুরের সমস্ত কন্যারা সৌভরী মুনির পেছনে পেছনে চলে গেছেন। হ্যাঁ, তো এইভাবে যারা মনে করে যে আমরা মন্দিরে, মাতাজিরা আসে মন্দিরে, মেয়েরা আসে, আমরা জলের নিচে গিয়ে তপস্যা করব, তাহলে সৌভরী মুনির দশা হবে, সৌভরী মুনির দশা হবে। হ্যাঁ, তুমি যদি ভক্ত হও, তুমি যে কোনো পরিবেশে থাকতে পারবে। হ্যাঁ, আমরা যেমন এখানে প্রভুপাদ বলছেন, নিউ ইয়র্কে বেরোলেই, শুধু মেয়ে নয়, নিউ ইয়র্কে বেরোলে অনেক সময় বলতে গেলে প্রায় উলঙ্গ মেয়ে দেখা যায়। হ্যাঁ, ও নিউ ইয়র্কে কেন, এই সাধারণ এই যে কি বলে, এই পার্শ্ববর্তী কয়েকটা দেশ আছে, ইন্দোনেশিয়া বা এইসব ছোটখাটো দেশ। হ্যাঁ, আমার এক গুরু ভাই গেছিল বিদেশে প্রচার করতে, আমি আজ অব্দি যাইনি, আমি আজ অব্দি যাইনি। হ্যাঁ, তো গুরু ভাই ফিরে এসে বলছে, বাবা, প্রভু বিদেশে যাবেন না। বলে, কেন? বলে, রাস্তাঘাটে এই জাঙ্গিয়া পরে মেয়েরা ঘুরে বেড়ায়, জাঙ্গিয়া পরে মেয়েরা ঘুরে বেড়ায়। হ্যাঁ, আবার আমেরিকাতে এমনও জায়গা আছে, এমনও জায়গা আছে, এটাকে বলে আহ নুড এরিয়া, নুড এরিয়া, মানে ওইখানে এরা জাঙ্গিয়েও পরে না। হ্যাঁ, ছেলে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, এখানে টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হয়। তো যাই হোক, এইসব চলছে এখন, এইসব চলছে কলিযুগে। তাহলে তোমরা নিউ ইয়র্ক শহরে আছো কেন? তোমরা হিমালয়ে চলে যাও, হিমালয়ে চলে যাও। কেননা নিউ ইয়র্ক শহরে অসংখ্য মেয়ে রয়েছে, যাদের দেখা কিভাবে বাদ দেবে? হ্যাঁ, সব থেকে ভালো বনে চলে যাওয়া। মেয়েদের দেখতে হবে না, হিমালয়ে চলে যাও। এরা যদি এত সহজে উদ্বিগ্ন হয়, চঞ্চল হয়, তাহলে কেউ তাদের সঙ্গে দেখা করবে না। তাদের প্রচার কিভাবে চলবে? প্রভুপাদের বিরোধিতা করছেন, প্রভুপাদের বিরোধিতা করছেন। শ্রী হরিভক্তি বৈষ্ণব মাহাত্ম্য, শ্রী হরিভক্তি বিলাসে বিভিন্ন শাস্ত্র গ্রন্থ থেকে বৈষ্ণব মহিমা সম্পর্কে যে সকল বর্ণনা দেয়া হয়েছে, তার কিছু অংশ নিম্নে উদ্ধৃত হলো। সৌপর্ণে শ্রী শক্রোক্তৌ কলৌ ভাগবতং নাম দুর্লভং নৈব লভ্যতে ব্রহ্মরুদ্র পদোৎকৃষ্টং গুরুণা কথিতং মম। কলিযুগে বৈষ্ণব নাম দুষ্প্রাপ্য। তাই তোমরা এখন যারা এই ক্লাসে যোগদান করেছো, তোমরা হচ্ছে দুষ্প্রাপ্য গ্রুপের মেম্বার। দুষ্প্রাপ্য, বুঝেছো? এখানে বলা হচ্ছে বৈষ্ণব কলিযুগে দুষ্প্রাপ্য, কদাচি প্রাপ্ত হওয়া যায় না। বৈষ্ণবের সঙ্গে দেখা করা, বৈষ্ণবের সঙ্গ পাওয়া কলিযুগে খুবই কঠিন, পাওয়া যায় না। বৈষ্ণব নাম রুদ্র পদবেকে উত্তম। যাদের নাম বৈষ্ণব, অমুক বৈষ্ণব, বা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছে, তারা রুদ্র মানে শিবের থেকেও উত্তম বলা হচ্ছে এখানে কলিযুগে, কলিযুগে। হ্যাঁ, বৃহস্পতি মৎস্য কাশে ইন্দ্রের নিকট ইহা কীর্তন করিয়াছেন। এই কথা কে বলেছেন? দেবগুরু বৃহস্পতি ইন্দ্রের কাছে বলেছেন যে কলিযুগে, এটা কিন্তু কলিযুগ সম্পর্কে বলা হচ্ছে, যে বৈষ্ণব হবে একটা দুষ্প্রাপ্য প্রজাতি, দুষ্প্রাপ্য প্রজাতি। হ্যাঁ, এবার মার্কণ্ডেয় কি বলেছেন? সমীপে তিষ্ঠতে যস্য হি অন্তকালে হি বৈষ্ণব গচ্ছতে পরমং স্থানং যদ্যপি ব্রহ্মহা ভবেৎ। মরণ সময়ে বৈষ্ণব জন নিকটে থাকলে ব্রহ্মঘাতী পাপীও পরম পদ লাভ করে। মৃত্যুর সময় যদি বৈষ্ণবকে নিয়ে যেতে পারেন বাড়িতে, কোনো শুদ্ধ বৈষ্ণব যদি আপনার বাড়িতে যায়, মৃত্যুর সময়, যে কোনো ব্যক্তির মৃত্যুর সময় শুদ্ধ বৈষ্ণব যদি বাড়িতে যায়, সেই বৈষ্ণবকে দর্শন করে সে যদি মৃত্যুবরণ করে, সে যদি ব্রহ্মঘাতীয় হয়, ব্রাহ্মণকে হত্যা করেছে এরকম ব্রহ্মঘাতী, আবার মাতৃগর্ভে সন্তান হত্যা করে যারা অ্যাবর্শনের মাধ্যমে, তাদেরকেও বলা হয় ব্রহ্মঘাতী। হ্যাঁ, আবার যারা ব্রাহ্মণকে হত্যা করে তাদেরকে বলা হয় ব্রহ্মঘাতী। কিন্তু মৃত্যুর সময় যদি কোনো বৈষ্ণবের দর্শন পেয়ে মৃত্যুবরণ করে, বলা হচ্ছে সেও পরম পদ লাভ করে। সেই পরম পদটা হতে পারে নিরাকার ব্রহ্মে বিলীন, সেই পরম পদ হতে পারে বৈকুণ্ঠে গমন, সেই পরম পদ হতে পারে গোলকে গমন, সেটা কৃষ্ণ দেখবেন। কিন্তু সে একটা না একটা পরম পদ পাবে। এখন আর কতটুকু সময় আছে বলো, কতটুকু সময় আছে? 20 মিনিট। এখন কটা বাজে? আর 20 মিনিট আছে না? স্বাভাবিকভাবে আর 20 মিনিট আছে। তো আমি কিছুক্ষণ প্রশ্ন উত্তর করি। এখন আমরা চলে গেলাম 31 পৃষ্ঠা,
যদি প্রশ্নোত্তর শুরু করি তাহলে আগামী সোমবার হবে 32 পৃষ্ঠা থেকে। আগামী সোমবার হবে 32 পৃষ্ঠা থেকে। মৃগাঙ্ক লিখে রাখো, নারদীয় শ্রী বামন দেব। ওই নারদীয় পুরাণে শ্রী বামন দেব 32 পৃষ্ঠা, এর মধ্যে প্রশ্ন উত্তর হবে এখন। আমি প্রশ্ন উত্তর ভালোবাসি। এবার তোমরা প্রশ্ন করো। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রভু। প্রভু বলছিলাম যে চর্চাটা হচ্ছে এটা কোন গ্রন্থ থেকে হচ্ছে প্রভু, মানে যদি জানতে পারো। হ্যাঁ এই চর্চাটা যেটা হচ্ছে সেটা কোন কোথা থেকে হচ্ছে যদি জানতে পারতাম প্রভু, মানে আমি প্রিভিয়াস ক্লাসেস গুলো জয়েন করিনি। হ্যাঁ, এই আমাদের এই যে সিরিজ প্রতি সোমবারে হয়, এই সিরিজের নাম বৈষ্ণব সদাচার। এটা হচ্ছে 11 নম্বর, আজকে হচ্ছে 11 নম্বর ক্লাস। এগুলি ইউটিউবে পাবে। ইউটিউবে ওকে। যাবে, গিয়ে প্লে লিস্ট বলে একটা জায়গা আছে, প্লে লিস্ট। আমার চ্যানেলে, প্রেমাঞ্জন দাস চ্যানেলে, ইউটিউবে গিয়ে ওকে। প্লে লিস্ট ক্লিক করবে। সেখানে বৈষ্ণব সদাচার ক্লিক করবে। বৈষ্ণব সদাচার ক্লিক করলে তুমি 11টা ভিডিও পেয়ে যাবে। আচ্ছা। আজকের ভিডিও নিয়ে 11টা। ঠিক 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 আছে। ওকে। ঠিক আছে, ঠিক আছে। হরে ঠিক কৃষ্ণ। আছে। বলো। আর হরে প্রশ্ন কৃষ্ণ থাক। প্রভু। হরে কৃষ্ণ। কি প্রণাম। বলছো? প্রণাম প্রভু। ঈশান। হ্যাঁ বলো। প্রভু, বলছিলাম যে এই যে আপনি বললেন হরিদাস ঠাকুর 3 লক্ষ মালা জপ করতো, তো আমরা প্রভুপাদজির নির্দেশে বা আপনাদের নির্দেশে আমরা তো 4টা নিয়ম পালন করি হুম আর 16 মালায় জপ করি। তো হুম ব্যাপার হচ্ছে যে যখন 4টা নিয়ম পালন করলেও গোলক যাব, হুম আর যদি মানে মালার সংখ্যা বাড়ায় তাও গোলক যাবো, তো মালার সংখ্যা বাড়িয়ে আমাদের। লাইন কেটে গেছে, তোমার মাইকটা কাজ করছে না। আনমিউট করা। হ্যাঁ। হ্যাঁ আনমিউট প্রভু, করা। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা এখন যাচ্ছে? শুনতে পাচ্ছি। এখন শুনতে পাচ্ছি। আমি বলছি যে 4টা নিয়ম পালন করলেও যখন গোলকধাম যাওয়া যাবে, না 16 মালা জপের। না, হ্যাঁ। 16 মালা হুম। জপ করতে হবে। 4টে নিয়ম হ্যাঁ পালন 16। করতে হবে না। হ্যাঁ 4টে নিয়ম 16 পালন মালা তো করতে। জপ করছি। হ্যাঁ, তাহলে 5টা নিয়ম হলো। 4টে নিয়ম পালন প্লাস 16 মালা, তাহলে 5টা জিনিস তোমাকে পালন করতে হচ্ছে। হ্যাঁ, আমি বলছি যে জপের সংখ্যা মানে বাড়ানো উচিত কেন? আর দেখো, সবার মনের অবস্থা সমান নয়। যারা 4টে নিয়ম পালন করছে, 16 মালা জপ করছে, তারা হাসতে হাসতে গোলকে চলে যাবে। কিন্তু অনেকে আছে 4টে নিয়ম পালন করতে পারছে না, অক্ষম। তাদের মালার সংখ্যা বাড়ালে কিছুটা উপকার হতে পারে। আচ্ছা, মানে ওইটাই আমি বলতে চাইছি যে জপের সংখ্যা বাড়ালে আমাদের বেনিফিট কি? জপের সংখ্যা বাড়ালে তো টাইমও জপের লাগবে। সংখ্যা বাড়ালে মন মায়ার দিকে ধাবিত হবে না। এনেছি ঔষধি মায়া, নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি। জপের সংখ্যা বাড়ালে মায়ের দিকে মন ধাবিত হবে না। যারা খুব দুর্বল, যাদের মন ভীষণ দুর্বল, তাদের জপ বাড়াতে হবে। আচ্ছা, ঠিক আছে প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। আর কি? হরে। হরে কৃষ্ণ এবার প্রভু, প্রশ্নের উপর প্রশ্ন করো। হ্যাঁ। হরে কৃষ্ণ রাখি বলছি, প্রণাম প্রভু। হ্যাঁ, প্রণাম। বলছি যে একটা মেয়ে ভক্তি জীবনে এসে সব নিয়ম করার পর এবং ভক্তি জীবন চেষ্টা করার পর কি যোগ্যতা সম্পন্ন হওয়া উচিত, যেটাতে একটা মেয়ে অনেক শক্তিশালী হতে পারবে? হ্যাঁ, শুধু 4টে নিয়ম পালন আর 16 মালা জপ করলেই সে বজ্রের মতো শক্তিশালী হয়ে যায়। 4টে নিয়ম পালন আর 16 মালা জপ করলেই সে বজ্রের মতো শক্তিশালী হয়ে যায়। বুঝতে পারলে? বুঝলাম। আর যোগ্যতা সম্পন্ন? এটাই ওটাই, যোগ্যতা। ওটাই এটাই যোগ্যতা। যোগ্যতা। হুম। আচ্ছা। আর বাকি বুদ্ধিমান, সুশ্রী, শিক্ষিতা, এগুলো আপনি বুঝিয়ে দিয়েছেন এগুলি মোটামুটি। অটোমেটিক আসবে। তুমি যখন 4টে নিয়ম পালন করবে আর 16 মালা জপ করবে, তখন আমাদের জপ মালাটা হচ্ছে বুদ্ধির ব্যাগ। বুদ্ধির হুম, ব্যাগ, ওখান থেকে সব বুদ্ধি বেরিয়ে আসবে। ঠিক আছে। ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যাঁ প্রভু। আর আর নেক্সট কে? আমাকে ব্যস্ত রাখো।
হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, হরে প্রণাম। কৃষ্ণ, ধন্যবাদ। হ্যাঁ প্রভু, বলছিলাম কি যে আমরা বলি 4টা নিয়ম 16 মালা, তো আমরা হুম, 16 মালা করে কনফিডেন্ট থাকি 16 মালা তো করছি, হুম, কিন্তু একটা নাম অপরাধের ব্যাপারটা তো আছেই, যেটা অমনোযোগ ব্যাপার, ওইটা তো আছেই। আর হ্যাঁ, প্লাস 4টা নিয়মের 16 মালার সাথে অনেক সাটল, অনেক সূক্ষ্ম, অনেক সূক্ষ্ম জিনিস আছে। শুধু আমরা হুম, 4টা নিয়ম 16 মালা বললে আমরা নিশ্চিন্ত হতে পারি না। তো এই হুম। বিষয়টা যদি একটু বলতেন। হ্যাঁ, তবে একটা কথা কি, তুমি যদি 16 মালা চালিয়ে যেতে পারো, সূক্ষ্ম বিষয়গুলি তোমাকে বেশি প্রভাবিত করবে না। কথাটা বলছো, যে আজীবন 16 মালা চালিয়ে গেছে, কৃষ্ণ তাকে নিয়ে যাবে, সূক্ষ্ম বিষয়ের জন্য অত চিন্তা করবে না কৃষ্ণ। হ্যাঁ, তুমি আজীবন যদি 16 মালা চালিয়ে যেতে পারো এবং 4টা নিয়ম যদি আজীবন পালন করো, সূক্ষ্ম বিষয়ের জন্য কৃষ্ণ এত চিন্তা করবে না। হ্যাঁ, তবে একটাও জেনে রাখবে, বৈষ্ণব অপরাধ করলে তুমি কিছুদিন পরে 16 মালা জপ করতে রুচি হবে না, তখন তুমি মালা আলমারিতে রেখে দেবে। হ্যাঁ, যদি বৈষ্ণব অপরাধ করো, তাহলে মালাতে রুচি হবে না, রুচি নষ্ট হয়ে যাবে। ওই জন্য বৈষ্ণব অপরাধ নিষেধ করা হয়েছে। আচ্ছা প্রভু, বুঝলাম প্রভু। হরে হুম, কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর হরে কে কৃষ্ণ নেক্সট? প্রভু। কে? সরস্বতী বলছি প্রভু। সরস্বতী, বলো। প্রভু বলছিলাম, কেউ যদি আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে বা খারাপ কথা বলে আমাকে, তো হুম, আমি যদি এটা ভেবে তাকে মনে করে দিই যে না ঠিক আছে, যে বলেছে বলেছে, আমারই হয়তো খারাপ কিছু কর্ম ছিল তো তার জন্য এরকম হয়েছে, তো আমি এটা ভেবে তাকে হয়তো মনে মনে বলে দিলাম ঠিক আছে ইটস ওকে, কোনো ব্যাপার নয়। কিন্তু তার সঙ্গে সেই সম্পর্ক, মানে আগে যে সব, মানে সে আমার সাথে খারাপ ব্যবহার করার আগে যে সম্পর্কটা ছিল, সেই সম্পর্কটা আর হয়তো কন্টিনিউ করতে পারলাম না। তাহলে কি তার সাথে, মানে তাকে কি আমি মন থেকে ক্ষমা করতে পারলাম না তাহলে? এরকম এগুলি, কি এই করা সমস্ত উচিত না? ঘটনাগুলি আমি তো সর্বজ্ঞ নই, সব জানি না। তবে এটা দেখতে হবে লিমিটটা কি। লিমিটটা যদি লিমিট ছাড়িয়ে যায়, তাহলে তার সঙ্গে কথা বন্ধ করাই ভালো। হ্যাঁ, আর যদি লিমিটটা ক্ষমাযোগ্য হয়, তুমি অল্প স্বল্প কথা বলতে পারো। কিন্তু লিমিট যদি অতিক্রম করে যায়, লিমিট ক্রস করে গেলে তাকে সম্পূর্ণরূপে তার সঙ্গে কথাবার্তা বন্ধ করা বাঞ্ছনীয়। তুমি যেহেতু খুলে বলবে না, আমিও খুলে উত্তর দিতে পারছি না। হ্যাঁ, ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। লিমিটটা দেখবে, লিমিট ছাড়িয়ে গেছে কিনা। নেক্সট। হরে কৃষ্ণ, আমি দেবরাজ বলছি। দেবরাজ, বলো। হ্যাঁ বউ, বলছিলাম আপনি যেন বললেন যে মেয়েদের কোনো কাজ করা উচিত না, বাড়িতে কাজটা করাই উচিত। তো এই আমার মা তো মানে বাড়িতে মানে পড়ায়, বুঝলেন তো, বাড়িতে বুঝলাম পড়ায়। না, তো বুঝতে সেই পারছি না। পড়া, বাড়িতে, বাড়িতে কে কাকে হ্যাঁ বাড়ি দিয়ে কাজ করায়? করায় না, মানে আমার মা বাড়িতে হ্যাঁ, মানে ছাত্রদেরকে পড়ায়, বাচ্চাদেরকে পড়ায়। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বাচ্চাদেরকে পড়ায়। তো সেখানে সেই যে টাকাটা পায়, সেই টাকা পয়সা দিয়ে কৃষ্ণ সেবা করে। তো হুম। এইখানে কি এটা কি বৈদিক শাস্ত্রের কোনো অবমাননা হচ্ছে? হ্যাঁ, এখন তোমার মার যদি সময় থাকে হাতে, সেটা করলে কোনো আপত্তি নেই। কিন্তু অন্যান্য কাজে কোনো অসুবিধা হচ্ছে না তো? অন্যান্য যে বাড়ির যে দায়িত্ব, তাতে তো কোনো অসুবিধা হচ্ছে না? হুম, যেটা বলো। যদি বাড়ির দায়িত্ব পালনে অসুবিধা না হয়, তবে আমি একটা কথা বলে রাখি, প্রভুপাদের দৃষ্টিভঙ্গি হলো যে স্বামীর গর্ব, যে আমার স্ত্রীকে পয়সা রোজগার করতে হয় না, আমার পয়সা দিয়ে সব চলে যায়, সব খরচ আমি চালাতে পারি, এটা হচ্ছে স্বামীর গর্ব। এখন স্বামী যদি বলে, তার বাচ্চাকে বলে যা তুই গিয়ে দোকানে কাজ কর, স্ত্রীকে বলে তুমি গিয়ে দোকানে রুটি বেলো, বা তুমি গিয়ে পয়সা রোজগার করো, আমি চালাতে পারছি না, এটা স্বামীর পক্ষে একটা বদনাম। স্বামীর পক্ষে বদনাম। স্বামী মানে সে যখন দেখবে আমার পয়সায় আমার ছেলেকেও কাজ করতে হয় না, আমার স্ত্রীকেও কাজ করতে হয় না, হ্যাঁ, এটা হলো স্বামীর গর্ব, বাবার গর্ব, যে আমি আমার পয়সা দিয়ে সবাই চলে যাচ্ছে। অনেক বাবা আছে যে ছেলে যদি চাকরি নাও করে, তাও তার জীবন চলে যাবে, মানে বাবা এমন ভাবে গুছিয়ে দেয় যে সন্তান হয়তো চাকরি বা রোজগার করলো না, তাতেও ছেলের কোনো অসুবিধা হবে না। মানে কিছু কিছু বাবা মনে করে
যে আমারই তো সন্তান, আমারই তো সন্তান, আমি তাকে এমন ভাবে গুছিয়ে দিলাম যাতে তাকে আর কাজই করতে হবে না। হ্যাঁ, আছে, অনেক আছে, আমি জানি, আমার জানা মতে অনেক আছে। তো সেইভাবে স্ত্রীকে কেন আবার বাড়তি পরিশ্রম করতে হবে? সে তো বাড়িতে অনেক দায়িত্ব পালন করে। হোম সায়েন্স পড়ানো হয় আজকাল, হোম সায়েন্স। তো হোম সায়েন্সটা তো স্ত্রী বাড়িতে পালন করে। বাড়িতে তার একটা ডিউটি থাকে, বিশাল ডিউটি, বিশাল ডিউটি। হ্যাঁ, এরকম গল্প শোনা যায়, স্ত্রী একদিন অসুস্থ হয়ে গেছে, স্বামীকে বলছে তুমি আজকে রান্নাঘরে একটু একটু যাও। হ্যাঁ, তো স্বামীর নাই অভ্যাস, রান্না করার অভ্যাস টভ্যাস নাই। তো সে গিয়ে ওই দুধের মধ্যে দুধ বসিয়েছে, দুধ উতলে পড়ে যাচ্ছে। বাচ্চা কান্না করছে, বাচ্চাকে সামলাতে যাচ্ছে, মানে সে পাগলের মতো হয়ে গেছে। তো যে যে কাজে যে মানে পারদর্শী, ট্রেনিং প্রাপ্ত, তো তাকে সেই কাজটা মানায়। তো যাই হোক, বাড়ির কাজ অনেক থাকে, তারপরেও আজকাল অনেক মহিলারা বাইরে গিয়ে চাকরি করে রোজগার করে, তাদের ডবল ডিউটি হয়ে যায়, ডবল ডিউটি হয়ে যায়। এটা কিন্তু স্বামীর বদনাম, স্বামীর বদনাম। স্বামী পেরে উঠছে না। যোগ্য স্বামী মানে কি? যোগ্য স্বামী হবে রাজার মতো, পারতে হবে। যদি আমি পারি না, তাহলে তুমি অযোগ্য, অযোগ্য স্বামী। এটা স্বামীর গর্ব যে আমার স্ত্রীকে কোনো পয়সা রোজগার করতে হবে না, আমার সন্তানকে কোনো পয়সা রোজগার করতে হবে না, আমি সব চালাবো। ভগবান আমাকে এমন দিয়েছে যে কারো কোনো পয়সা রোজগার করতে হবে না, আমি চালাতে পারবো। এটা হচ্ছে আহ গর্বিত স্বামী, আহ, যোগ্য স্বামীর লক্ষণ। আর যে বলে, স্ত্রীকে বলে তুমিও 2 পয়সা রোজগার করো, ছেলেকে বলে এই তুইও 2 পয়সা রোজগার কর, আমি পেরে উঠছি না, সে অযোগ্য স্বামী, অযোগ্য স্বামী, অযোগ্য পিতা। আহ, এখন প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ প্রভু, আমি বাইরে গিয়ে কোনো কাজ করি না, আমি বাড়িতেই করি। আর আমার ইচ্ছা যে আমি ভগবানকে মানে কিছু নিবেদন করব, সেই জন্যই আমার এই এখন টিউশনটা করা। সেটা যদি স্বামী যদি না পারে আপনি করলেন, কিন্তু স্বামী যদি পারে, আপনার মনে করুন কিছু কাপড় কিনতে হবে ভগবানের জন্য, স্বামীর পকেট যদি মোটা পকেট থাকে, আপনি অযথা ওই সময়টা আপনি জব করতে পারেন, ওই সময়টা আপনি প্রভুপাদের গ্রন্থ পড়তে পারেন। হ্যাঁ, স্বামীর পকেট যদি ভারী থাকে, করার দরকার নেই। স্বামীর পকেট যদি দুর্বল হয়, আপনি করতে পারেন, তাতে আপনার জব টপ একটু কম হবে। প্রভুপাদের গ্রন্থ এটা তো পড়তে হবে, জপ করতে হবে। এইসব কম হয়ে যাবে, স্বাভাবিক। সেইভাবে আমার গ্রন্থ পড়া হয় না, কিন্তু আমি রান্না করতে করতে বা অন্যান্য কাজের সময় আমি এই ফোনের মধ্যেই আপনার এই পাঠগুলো শুনি, বা হুম অন্য প্রভুদেরও পাঠ শুনি, কমলাপতি প্রভু ওনার পাঠ শুনি। এইসব হুম। পাঠগুলো আমি শুনি রান্না করতে করতে, এই কাজগুলো হ্যাঁ, শুনি। এখন আপনি যখন টিউশন করবেন, তখন তো কিছু হলেও আপনার সময় ওইদিকে চলে যাবে, কিছুটা সময় হলেও হ্যাঁ, ওইদিকে চলে যাবে। হ্যাঁ, চার আমার কাছে ঘন্টা মতো যেমন, সময় আমাকে চলে যায়। হ্যাঁ, 4 ঘন্টা মতো সময় আমার যায়। তাহলে 4 ঘন্টা কম নাকি? হ্যাঁ আমাদের কাছে সেটাই। আমাদের কাছে অনেকেই আসে, একটু একটু পড়াবেন, একটু পড়াবেন না। আমরা ওই সময় জব করব, ওই সময় বই পড়বো। হ্যাঁ, আমরা পড়াই বাচ্চাদের, যেমন আমরা প্রতি রবিবারে পড়াই, কিন্তু উদ্দেশ্যটা হলো শুধু পড়ানো নয়, উদ্দেশ্যটা হলো এদেরকে কৃষ্ণ ভক্তিতে লিডার বানিয়ে দেওয়া, প্রচার হলো আমাদের উদ্দেশ্য। তো যাই হোক, হ্যাঁ, টার্গেট রাখতে হবে, টার্গেট রাখতে হবে কি করে আমরা কৃষ্ণ ভক্ত বানাতে পারি। সেদিকে প্রচারে মনোযোগ দিতে হবে, এবং পয়সার দিকে মনোযোগটা আহ, দিতে হবে যদি স্বামীর পকেটটা দুর্বল থাকে, স্বামীর পকেট যদি গরম থাকে, অযথা অযথা সময় নষ্ট করে লাভ নেই। এটা হলো আমাদের আহ, বৈদিক দৃষ্টিভঙ্গি। ঠিক আছে প্রভু। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। আর কিছু? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রণাম। প্রণাম। হ্যাঁ, বলছি আপনি যে বললেন যে যারা বৈষ্ণব অপরাধ করবে তাদের মালাতে রুচি হবে না। হ্যাঁ, তাহলে হুম। এই কি কি করলে বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হওয়া যাবে, এরকম কিছু একটা বলুন। হ্যাঁ, বৈষ্ণব অপরাধ করলে সেই বৈষ্ণবের কাছে ক্ষমা চাইতে হবে, এবং সেই বৈষ্ণবকে খুশি করতে হবে। তাকে কিন্তু কোন নিমন্ত্রণ করে। কোন কোথায় করলাম সেটা যদি না জানলাম, কোন মানে বৈষ্ণবকে আমি তখন ইয়ে আপনি করেছি। ভগবানের কাছে প্রার্থনা করবেন যে ভগবান, আমি বুঝতে পারছি না কোন বৈষ্ণবের কাছে অপরাধ হয়ে গেছে, আপনি আমাকে সাহায্য করুন যাতে আমি বুঝতে পারি।
আর কিছু প্রশ্ন? প্রভু আমার একটা কোয়েশ্চেন ছিল, ঈশান বলছিলাম। বলো ঈশান। প্রভু, হ্যাঁ বলছিলাম যে বৈষ্ণব অপরাধ নাহলে বুকে পাথর চেপে রেখে সহ্য করে নেব, কিন্তু আমরা তো জড় জগতে রয়েছি, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি অনুসারে কোনো সাধারণ মানুষের প্রতি যদি অপব্যবহার হয়ে যায় বা কিছু হয়ে যায়, সেটা ভগবান কি হিসাবে নেয়? মানে সেটাও ভগবান সাধা শাস্তি দেবে তোমাকে। সাধারণ মানুষের প্রতি অপরাধ কেন? তুমি যদি একটা কুকুরের প্রতি অপরাধ করো, তুমি যদি একটা বিড়ালের প্রতি অপরাধ করো, ভগবান তোমাকে ক্ষমা করবে না। সেই ক্ষেত্রেও কি মালাতে রুচি কমে যাবে? বলা হয় মালাতে রুচি কমে বৈষ্ণব অপরাধের ফলে। আর অন্যান্য পশু পাখি বা তুমি মানুষের প্রতি অপরাধ করলে তোমার তোমার কষ্ট আসবে, কিন্তু মালা জপটাতে অত রুচি কমবে না। মালা জপে রুচি কমে বৈষ্ণব অপরাধের ফলে। ঠিক আছে প্রভু, ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। নাম বলো। অভয়চরণ বলছি প্রভু। ও, মুকুন্দর বাবা। হ্যাঁ প্রভু, হরি বল। মুকুন্দর বাবা কি? হ্যাঁ প্রভু। আচ্ছা বলো। বলছি প্রভু, ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন নাম অক্ষর বাহির হয় বটে, নাম নাই হয়। হ্যাঁ, আমাদের কি নাম হচ্ছে সেটা কি করে বুঝতে পারবো? যদি ষোলমালা আমাদের করতে নামটা কি পারো সঠিক আর হচ্ছে? যদি আনন্দ পাও, যদি ষোলমালা করতে পারো আর যদি আনন্দ পাও, তাহলে বুঝবে নাম হচ্ছে। আর যদি আনন্দ না পাও, বলছে নাম অক্ষর বাহির বাহির হয় বটে, নাম নাহি হয়। বুঝেছ? ষোলমালা করে যদি আনন্দ হয় তো বুঝবে নাম হচ্ছে। নাম মানে অপূর্ব অমৃত। হরি নামে কি আনন্দ। রস আছে, ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ, ডুবলে জানা যায়। বোঝা গেল? হ্যাঁ প্রভু, কিন্তু হ্যাঁ। আনন্দ, আনন্দটা সেরকম ভাবে মানে বুঝবো যে আমাদের মালার সংখ্যা বাড়ছে, তাহলে তো বুঝবো যে হ্যাঁ আনন্দ বাড়ছে। না, একই আনন্দ জায়গায় তোমার, দেখাচ্ছে তুমি 16 যদি মালা 18 ষোলমালা মালা করেও তুমি যদি দেখো আনন্দ লাগছে, তো বুঝবে নাম ভালো মতো হচ্ছে। আর মালার সংখ্যা তো আনন্দ পেলে তোমার আরো কিছু আনন্দ পাওয়ার জন্য ইচ্ছা হবে, আরো কিছু জপ করার ইচ্ছা হবে। হ্যাঁ প্রভু, ধন্যবাদ প্রভু, হরি বল। ঠিক আছে, আর প্রশ্ন? হরে কৃষ্ণ বাবু। হ্যাঁ বলো। বলছি একটা লাইন আমি একটু বুঝতে পারিনি, সেটা কে হচ্ছে বলছো, কে বলছো? আমি অনেক সময় ভয়েস থেকে বুঝতে পারি না, কে বলছো? রাখি বলছি বাবু। আচ্ছা বলো। বলছি একটা লাইন আমি একটু বুঝতে পারিনি, সেটা হচ্ছে বৃহস্পতি মৎস্য কাশে ইন্দ্রিয় নিকট ইহা কীর্তন করিতেছে, মানে কলিযুগের কি দেবগুরু বৃহস্পতি বৈষ্ণবদের দেখে খুশি হন নাকি এমনি কিছু? লাইনটা আমি দেখছি আরেকবার। আহ কত নম্বর পৃষ্ঠা? 31। হ্যাঁ, 31। 31, 31। আমার এখানে 31-এ লেখা আছে বৃহস্পতি মৎস্য কাশে, অর্থাৎ হুম। ইন্দ্রের নিকট। মৎস্য কাশে মানে ইন্দ্রের নিকট। দেবগুরু বৃহস্পতি ইন্দ্রের নিকট এই কথা বলেছেন। আচ্ছা। দেবগুরু বৃহস্পতি ইন্দ্রের নিকট এই কথা বলেছেন। আচ্ছা। এবার কি বুঝতে পারলে? হ্যাঁ বুঝতে পারলাম। হ্যাঁ, ঠিক আছে, বলুন। এবার বলো। আর কারো কিছু প্রশ্ন থাকলে বলো। হরে কৃষ্ণ প্রভু। হরে আমি কৃষ্ণ। চিনির কে? বাবা বলছিলাম। কে? চিনির বাবা মহাপ্রভু প্রাণদাস। ও, চিনির বাবা। আচ্ছা, আহ, বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা মানে সবকিছুর মেন উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করা হ্যাঁ। আর ভগবানকে দর্শন করা। তো কোন পর্যায়ে একজন ভক্ত উঠে যাওয়ার পর সে ভগবানকে দর্শন করার যোগ্যতা অর্জন করে এবং সেটা কখন হয় একজন ভক্তের জীবনে? ভক্তির 9টা স্তর আছে। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, অথ ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি সাত, তত নিষ্ঠা রুচিস্তত, অথাশক্তিস্তত ভাব, তত প্রেমাভুদঞ্চতি সাধকানাম অয়ং প্রেমনা প্রাদুর্ভাবে ভবেৎ ক্রম। ক্রমে ক্রমে এগুলি হবে। আদৌ শ্রদ্ধা, এই যে পাঠ শুনছো এটা হচ্ছে শ্রদ্ধা। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তারপরে মনে হবে সাধুদের সঙ্গে একটু সময় কাটাই, এটা হলো দ্বিতীয় পর্যায়। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গত ভজন ক্রিয়া। ও সাধু জপ করছে, আমিও জপ করব। সাধু প্রসাদ ভুজি, আমিও প্রসাদ ভুজি হব। এটাকে বলে ভজন ক্রিয়া।
আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গত ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি সাধ। তখন যত ব্যাড হ্যাবিট আছে, বাজে বাজে অভ্যাস আছে, সব চলে যাবে। কারো হয়তো ধূমপানের অভ্যাস আছে, বিভিন্ন অভ্যাস থাকে, কদভ্যাস বদভ্যাস, এগুলি চলে যাবে। এটা হলো কত পঞ্চম না? দেখি, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গত ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি, না চতুর্থ, তত অনর্থ নিবৃত্তি সাত, তত নিষ্ঠা। তারপরে সিরিয়াস হয়ে যাবে। যখন তোমার বদভ্যাস চলে যাবে, তারপর থেকে শুরু হবে সিরিয়াসনেস। তত নিষ্ঠা, রুচি, তারপরে পাবে রুচি, টেস্ট পাবে, টেস্ট পাবে। রুচি, তত নিষ্ঠা রুচিস্তত অথ আসক্তি, টেস্ট যখন আরো ঘনীভূত হবে, সেটাকে বলে আসক্তি। অথ আসক্তিস্তত ভাব, আসক্তি যখন আরো ঘনীভূত হবে, তখন তাকে বলে ভাব। ভাব যখন আরো ঘনীভূত হবে, তখন তাকে বলে প্রেম। ভাব পর্যন্ত মানুষের পতন হয়, প্রেমে উঠে গেলে আর পতন হয় না। তো এই 9টা স্তর, 9টা স্তর রয়েছে ভক্তি জীবনে। এখন তুমি কোন স্তরে আছো, তুমি নিজেও কিছুটা বিচার করতে পারো। গুরুদেব বলতে পারেন তুমি এই স্তরে আছো, তুমি চতুর্থ স্তরে আছো না পঞ্চম স্তরে আছো। হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ছো, ক্লাস 5-এ পড়ছো না 9-এ পড়ছো, এটা গুরুদেব বলতে পারবেন। তবে 9টা স্তর শাস্ত্রে বলা হয়েছে। বোঝা গেল? ধন্যবাদ। হ্যাঁ প্রভু। হরে কৃষ্ণ। হরে নেক্সট। হরে কৃষ্ণ প্রভু, এখন ধন্যবাদ প্রণাম। 8টা 1 বাজে, 8টা 1, হ্যাঁ বলো। হ্যাঁ প্রভু, দেবব্রত বলছি। কে? দেবব্রত বলছি। দেবব্রত, বলো। প্রভু, প্রশ্নটা হচ্ছে আমার যে আমাদের ভগবানের অশেষ কৃপায় আমরা মনুষ্য জীবন লাভ করেছি। হুম মানুষ এই মানব জীবনে আমাদের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে যে আমরা গোলক গোলক গমন করা, কিন্তু আমাদের হুম। যে প্রকৃত উদ্দেশ্য আমরা ভুলে যাই কেন? কারণ আমার 2টা উদ্দেশ্য, একটা হচ্ছে জড়জাগতিক উদ্দেশ্য, একটা হচ্ছে আধ্যাত্মিক উদ্দেশ্য। তো জড়জাগতিক উদ্দেশ্যটা যখন এই যে দাঁড়িপাল্লার মতো, একটা একটা পাল্লা নিচের দিকে কেন, একটা পাল্লা নিচের দিকে কেন, বলো। কোনো জিনিস একটু বেশি হয়ে যায় তখন ওটা ভারী হয়ে যায়, মানে। আরেকটা পাল্লা উপরের দিকে, তাই না? তো হ্যাঁ। আমাদের দুটো পাল্লা, একটা হচ্ছে জড়জাগতিক আসক্তি, আর একটা হচ্ছে কৃষ্ণে আসক্তি। এই দুটো পাল্লার মধ্যে যে পাল্লায় বেশি জিনিস দেব, সেই পাল্লায় ওজন বাড়বে, যে পাল্লায় কম জিনিস দেব, সেই পাল্লা ওজন কমবে। অর্থাৎ সাধন ভোজনে গাফিলতি করলে তোমার জড়জাগতিক আসক্তি বাড়বে, আর সাধন ভোজনে সিরিয়াস হলে জড়জাগতিক আসক্তি কমবে, সাধন ভোজনে আসক্তি বাড়বে। বুঝা গেল? হ্যাঁ প্রভু, বলছি ভক্তি জীবন প্রভু অনুশীলন তো করা হচ্ছে, ভক্তি জীবনে সিরিয়াস সিরিয়াস কিভাবে, মানে কিভাবে সিরিয়াস হওয়া যায়, বা কিভাবে সিরিয়াস হব আরো? হ্যাঁ, সিরিয়াস অন্তত কম পক্ষে যদি 4টা নিয়ম পালন এবং 16 মালা জপ তুমি করতে পারো, তোমার এত টেনশন নেওয়ার কোনো কারণ নেই। মা শুচ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। তুমি টেনশন নেবে না, আমি তোমাকে গোলকে নিয়ে যাব, কৃষ্ণ কথা দিয়েছেন। মানে ধরুন জব হয়তো সকালে হয়ে গেল, কিন্তু তারপর হুম ধরুন কর্মজীবনে ব্যস্তর জন্য ধরুন হুম। পুরো কৃষ্ণের সাথে ডিটাচ, এবারে রাত পর্যন্ত, প্রায় সন্ধে বা হ্যাঁ, রাত কিন্তু পর্যন্ত তার মধ্যেও যদি দিয়ে তুমি এবার কি হচ্ছে, সকালে হয়ে 4টা যাচ্ছে নিয়ম কিন্তু পালন বাকি করো, দিনটা তার মধ্যেও তো তুমি যদি মানে 4টা নিয়ম দেখা পালন যাচ্ছে করো, যে তুমি কৃষ্ণের সঙ্গে যুক্ত অনেক থাকবে। অভক্ত সমাজে মানুষের সাথে দেখা হচ্ছে আর কি। তো সেই হোক জন্য না, তোমার 4টা নিয়ম ঠিক আছে, 16 মালা জপ ঠিক আছে, তুমি সুরক্ষিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর প্রশ্ন না থাকলে এখন 8টা 4 বাজে, প্রশ্ন না থাকলে বন্ধ করব। যদি প্রশ্ন থাকে কৃষ্ণ, তোমরা, হ্যাঁ বলো। রাখি বলছি। আর হ্যাঁ একটা বলো প্রশ্ন রাখি। আমার আসলো, যেটা যে চিনি মায়ের যে বাবা উনি প্রভু বললেন যে 9টা স্তর আছে আপনি বললেন। এবার 9টা হুম স্তরের মধ্যে আপনি বললেন যে আমরা কিছুটা বুঝতে পারবো কেমন ভক্তি জীবন হচ্ছে, বা গুরুদেবের কাছে আমরা জিজ্ঞাসা করতে পারবো। এবার হুম। মানে এবার ভক্তি জীবন কেমন হচ্ছে সেটা নিজে বোঝার যে সাহসটা কি আনা উচিত, বা গুরুদেবকেও কি জিজ্ঞেস করা কি উচিত যে আমার ভক্তি জীবন কেমন হচ্ছে, গুরুদেব বলুন। দেখো, যদি 4টা নিয়ম পালন করে চলছো, 4টা নিয়ম যা পালন হচ্ছে, আর 16 মালা জপ হচ্ছে, কাউকে কিছু জিজ্ঞেস করার তো দরকার নেই। হ্যাঁ, ওটাই আমি প্লেন ভাবছিলাম। চলছে, প্লেনের গতি তুমি বুঝতে পারছো না।
প্লেন ঘন্টায় 1000 মাইল চলে, তুমি দেখছো আকাশে দাঁড়িয়ে আছে। অত টেনশন নেওয়ার দরকার নেই, তুমি শুধু দেখবে তোমার 4টা নিয়ম ঠিক মতো পালন হচ্ছে কিনা এবং 16 মালা জপ কমপ্লিট হচ্ছে কিনা, তাহলে বুঝবে যে প্লেন আগে এগিয়ে চলছে। সেটাই। খুবই ঠিক আছে, নিরাপদ জীবন। ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ, প্রণাম। তাহলে আর প্রশ্ন আছে কি? তাহলে সবাই বাঞ্ছা কল্পতরু করে ফেলি। আজকে উত্তমকে দেখতে পাচ্ছি না, না উত্তম আছে? হ্যাঁ, আচ্ছা, দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে সবাই একবার বাঞ্ছা কল্পতরু তরুভ্যস্য করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো। জয় অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। জয়। গৌর